তো বাবারা ভাইরা বলতেছিলাম, আমরা যেন যেইগুলো কাজ করলে গুনাহ হয় সেই কাজগুলো যেন আমরা না করি, আর যেইগুলো কাজ করলে নেকি হয় সেইগুলো কাজ যেন আমরা করি। মানুষকে দেখানোর জন্য করবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য করবেন? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার বাবারা ভাইরা, আমরা এরকম একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী আমার, আহা নবীর কথা কি বলবো রে বাবা, নবী আমার দুনিয়ার জগতে আগমন করেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গনের ভিতরে, আঙ্গনে বুঝি না আমরা, কেউ উড়ান ক, কেউ আঙ্গনে ক, কেউ সেহান ক, এক ভাষা। উড়ানের ভিতরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার রাসূলকে কোলে নিয়ে বসে দয়ার রাসূলের চেহারা দেখে আর মনে মনে নিজেকে বলে, হাই হাই, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চেহারা কোনো সন্তানকে আমার আল্লাহ দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা অনেক সন্তানকে আমি দেখেছি, কিন্তু আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন চেহারাওয়ালা সন্তান আমি দুনিয়ার জগতে দেখি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে ডাক দিয়ে বলে, মা আমিনা তুমি কি বললা, তুমি কি বললা? বলে, বাবা আমি এই কথা বললাম, আমার সন্তানের মতন তো আমি কোনো জায়গাতে চেহারা পাইলাম না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মা আমিনা তুমি আমাকে জিজ্ঞাসা করে দেখো না, আমাকে জিজ্ঞাসা করে দেখো, মক্কা থেকে মদিনা যাই, মদিনা থেকে মক্কা যাই, অলিতে গলিতে তিজারতের জন্য, ব্যবসার জন্য আমি ঘোরাফেরা করি, আমি এরকম সুন্দরওয়ালা চেহারা সন্তান কোথাও আমি দেখি নাই। আমার নবীকে, আমার নাতিকে আমি দেখেছি। বলে সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মা আমিনার বাড়ির ভিতরে প্রবেশ করে আর ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, ও মা আমিনা শুনে রাখো, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করো না, আমি দুনিয়ার কোনায় কোনায় চাপ্পায় চাপ্পায় আমি দেখেছি, দুনিয়ার কোনায় কোনায় চাপ্পায় চাপ্পায় জান্নাতের ভিতরেও আমি দেখেছি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মতন কোন সন্তানকে আল্লাহ পয়দাই করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হইলাম আমরা। খুশি না বেজার গো? জোরে বলেন, খুশি না বেজার? খুশি আমরা। কেন? আমার নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণেরা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আখির নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করো। ভাইরা বন্ধুরা বাবারা, আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানাও। দোয়া না করতেই আমার আল্লাহ আখির নবীর উম্মতের ভিতরেই পয়দা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, দুনিয়ার জগতে কিছুমান বস্তু দেখা হইতাছে ইবাদত। কি বাবা? ইবাদত। যেমন করে আলিম ও উলামার চেহারা দেখা ইবাদত, পবিত্র কোরআন মাজিদ দেখা ইবাদত, পবিত্র কোরআন মাজিদ দেখা ইবাদত, বাবা মার চেহারা জিয়ারত করা ইবাদত, বাবা মার চেহারা দেখা ইবাদত, আল্লাহর ঘর কাবা শরীফ দেখা ইবাদত। একজন আশিক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা মার চেহারা দেখা ইবাদত, উলামাদের চেহারা দেখা ইবাদত, নবী কাবা ঘর দেখা ইবাদত, আপনি নবী রওজা শরীফ দেখা কি উম্মতের জন্য? একটু বলে দেন না নবী গো। আমার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও উম্মত শোনো 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 শোনো, কাবা ঘর দেখা হলো ইবাদত, আলিম উলামাদের চেহারা দেখা হলো ইবাদত, পবিত্র কোরআন মাজিদ দেখা হলো ইবাদত, আল্লাহর কাবা ঘর দেখা হলো ইবাদত। আর আমি নবী রওজা
পাক দেখা হলো শাফাআতের জামানা আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি ও নবীজি আমরা তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও সেহেরা নূরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা ও ভাইয়া মাইক মেনওয়ালা ভাই এই আওয়াজটা নেই বুঝছেন এটা ঠিক করে দেন দরুদ বলেন আল্লাহুম্মা মুখ যদি শুকায় ফেলা কথা জমা লাগবে না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি অনুরোধ করে বলবো মাইকম্যান ভাইকে টান দেওয়ার সঙ্গে